বন্ধুগণ, কমরেড মান্যবর নরেন চট্টোপাধ্যায় একটা চালাকি করছেন। উনি তৃণমূলের দালাল, এটা আপনারা জেনে রাখুন। উনি তৃণমূলের দালাল। রাজ্য সম্পাদকের পদ তৃণমূলের কাছে বন্ধক রেখে ওনার ব্যবসা বৃদ্ধি করছেন। এই নরেন চট্টোপাধ্যায় যেদিন আমার বাবা অসুস্থ, মৃত্যুর সাথে লড়াই করছে হাসপাতাল আর্জি করে, সে সময়কালের মধ্যে মঞ্চে থেকে আমার বাবার কিছু ঘটনাবলী জেনে, যার সরল সিধে জীবন কাহিনী জেনে বিকৃত করেছে। এই নরেন চট্টোপাধ্যায়কে যদি আমি ছেড়ে দিই, তাহলে আমি আমার নেতাজি প্রেমের সাথে বিশ্বাসঘাতকতা করব। নরেন চট্টোপাধ্যায় নিজেকে সর্বাধিক বুদ্ধিমান ভাবেন। উনি মাননীয়ার সাথে টাইমিং করেছেন যে আমি মালদা থেকে চলে আসব, সবার মনে তৈরি হবে আপনার সাথে আমার কোনো যোগাযোগ হতে পারে, আপনি সে সময় গাড়ি করে চলে যাবেন, পরক্ষণেই আমাকে কলকাতায় দেখতে পাবে। তখন সাধারণ মানুষের, সাধারণ কর্মীদের মনে আমি যে তৃণমূলের কেউ নই, তৃণমূলের সাথে আমার কোনো যোগাযোগ নেই, এই টাইমিংটা তিনি করেছেন। মানুষ ভাববে আমি তৃণমূলের সাথে আপনার সাথে কোনো বৈঠক বা যোগাযোগ করতে পারি। এই কাজ করে বেরিয়েছে নরেন চট্টোপাধ্যায়। এবং তৃণমূল দিয়ে আমাকে ভয় দেখানো হয়, প্রাণনাশের হুমকি দেখানো হয়, ভয় দেখানো হয়। নরেন চট্টোপাধ্যায় এই সমস্ত কাজ করছেন। শুধু তাই না, উনি চালাকি করছেন যে আমি মালদা থেকে চলে আসব, তারপরে এমন একটা টাইমিং হবে যে আমাকে তারপরে কলকাতায় দেখতে পাবে। কলকাতায় দেখার পর কর্মীরা ভাববে যে আমি যে অভিযোগ করেছি, আমি জয় যে অভিযোগ করেছে, সে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কোনো মিথ্যা না। উনি তৃণমূলের কাছে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকের পদ বন্ধক রেখেছে এবং রেখে ওনার ব্যবসা বৃদ্ধি করছে। ফরওয়ার্ড ব্লককে রাস্তায় নামিয়ে ছেড়েছে। একদম আপনারা যারা সাধারণ কর্মী, তাদের বোকা বানানো হয় প্রতিটা মুহূর্তে, প্রতিটা মুহূর্তে বোকা বানানো হয়। একজন রাজ্য সম্পাদক, নেতাজি সুভাষচন্দ্র বসুর দলের নেতা, সে তার রাজ্য সম্পাদকের পদ বন্ধক রেখেছে। আমাকে ভয় দেখানো হচ্ছে তৃণমূল দিয়ে। শুনে রাখুন, আমার যদি মৃত্যু হয়, কোনো রকম যদি অস্বাভাবিক কিছু ঘটে, এই জন্য নরেন চট্টোপাধ্যায়কে তৎক্ষণাৎ যাতে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, ভারত সরকারের তত্ত্বাবধানে সিবিআই যেন তদন্ত শুরু করে দেয়। আমি এই অভিযোগ করে গেলাম। নরেন চট্টোপাধ্যায় নিজেকে খুব চালাক মনে করেন। আমার বাবা অসুস্থ, হাসপাতালে বসে আমাকে চিনতে পারছে না, বলছে আপনি কে, আপনি আপনি কে, আমি কোথায়? আমাকে আমার বাবা বলছে। সেই বাবা, অসুস্থ বাবা হাসপাতালে বসে রয়েছে, শুয়ে রয়েছে, সেই অসুস্থ বাবাকে নিয়ে মঞ্চ থেকে বিকৃত করছে। কিভাবে বিকৃত করছে? শব্দচোরা, বর্ণচোরা হিসাবে। এই চালাকিবাজি নরেন চট্টোপাধ্যায় করেছে। নরেন চট্টোপাধ্যায়ের কেলেঙ্কারি আছে বীরভূমে। ওনাকে জিজ্ঞেস করুন আপনার বীরভূম কেলেঙ্কারি কি, আপনি কি করে রাজ্য সম্পাদক থাকেন? উনি চুরি করেছেন, আস্তে ইনফোটেক দিয়ে কোটি কোটি টাকা চুরি করেছে। এই যে বৈদ্যবাটি উৎসব মেলা, ওনার একটা ফন্দি, ওনার বেনামে টাকার বাঁচানোর একটা জায়গা হচ্ছে বৈদ্যবাটি উৎসব মেলা। বৈদ্যবাটি উৎসব মেলায় হচ্ছে ওনার একটা ফন্দি। কিছু ছেলেকে নিজের অঞ্চলের কাজে লাগিয়েছেন, কিছু ছেলেকে চাকরি দিয়েছেন। এবং শুনে রাখুন, শৈবাল চ্যাটার্জি এই নরেন চট্টোপাধ্যায়ের মাধ্যমে কয়েক লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে। শৈবাল চ্যাটার্জি চাকরি বিক্রি করেছে, নরেন চট্টোপাধ্যায় সব অবগত। ফরওয়ার্ড ব্লকে সাধারণ কর্মীরা আজ খেতে পায় না। সাধারণ কর্মীরা ঘুরে বেড়ায় একটি চাকরির জন্য। আমাকে মেসেঞ্জার করে একটি চাকরি দেবেন, একটা কাজের ব্যবস্থা কলকাতায় করে দেবেন। আর এই নরেন চট্টোপাধ্যায় চামচা শৈবাল চ্যাটার্জি লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে। এর বিরুদ্ধে সিবিআই তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই। শৈবাল চ্যাটার্জি চোর, নরেন চট্টোপাধ্যায় চোর, কোটি কোটি টাকা চুরি করেছে। উনি যখন চেয়ারম্যান ছিলেন, বিধাননগর অফিসে বসে কোটি কোটি টাকা নয়ছয় করেছে। অফিস সাজানোর নাম করে টাকা চুরি করেছে, কম্পিউটার কেনার নাম করে টাকা চুরি করেছে। নরেন চট্টোপাধ্যায় চোর। উনি নিজেকে খুব চালাক মনে করেন। উনি মনে করবেন ওনার চালাকি ধরে ফেলতে মানুষের বিন্দুমাত্র সময় লাগবে না। আপনারা সাধারণ কর্মীরা যাতে না বুঝতে পারেন, বা মন থেকে যাতে আপনাদের সন্দেহ চলে যায় যে জয় যে অভিযোগ করেছে আমি তৃণমূলের কাছে বন্ধক আছে কিনা, তাই এই টাইমিং করেছে।
দেখাচ্ছে আমি কলকাতায় আছি আর মাননীয় তো আছে মালদাতে। এই সমস্তভাবে প্ল্যানিং করে চলছে। ফরওয়ার্ড ব্লককে ডুবিয়ে দিয়েছে, ফরওয়ার্ড ব্লককে তৃণমূলের কাছে বন্ধ করে গেছে। আর আমি কি করে সহ্য করবো? আমি আমার লাভজনক ব্যবসা তুলে দিয়েছিলাম, আমি আমার চাকরি করেছিলাম, যা করেছি ফরওয়ার্ড ব্লকে জয়েন করার সময় 2001 সাল থেকে ফরওয়ার্ড ব্লককে কীভাবে এগিয়ে নিয়ে যাবো। আমি ব্যবসা করেছি ফরওয়ার্ড ব্লকের জন্য, আমি ব্যবসা বন্ধ করেছি ফরওয়ার্ড ব্লকের জন্য। আজকে সেই ফরওয়ার্ড ব্লককে ডুবিয়ে দিচ্ছে নরেন চট্টোপাধ্যায়। কি কেন ছেড়ে দেবো? কিসের জন্য ছেড়ে দেবো? ওরা স্পর্ধা কি করে হয়েছিল? সঞ্জীব চট্টোপাধ্যায় যখন আমার পার্টি মেম্বারশিপ বাতিল করার জন্য অবগত আছে, ওরা স্পর্ধা কি করে হয়? কেন্দ্রীয় সম্পাদক পর্যন্ত পারে না, সর্বভারতীয় সাধারণ সম্পাদক পর্যন্ত পারে না আমার পার্টি মেম্বারশিপ অকারণে বাতিল করতে। কি কারণে আমার পার্টি মেম্বারশিপ বাতিল হয়েছিল? কি অন্যায় ছিল আমার একটা কেলেঙ্কারি উনি সামনে আনো। ওরা যদি ক্ষমতা থাকে, উনি আমার নামে বহুত বাজে বাজে কথা বলেছে, বহুত লোকের সাথে আলোচনা করেছে। শৈবাল চ্যাটার্জি এত বড় স্পর্ধা দমদমে সে মাতব্বরি করেছে। ওর যদি ক্ষমতা থাকে, ও যদি মায়ের দুধকে জন্ম হয়ে থাকে, আমার সামনে বলুক দমদমে আসছি। আমি শৈবাল চ্যাটার্জির বুকের মধ্যে পা রেখে বলবো, তুমি অসভ্য আমার মার সাথে বেইমানি করেছো, অসুস্থ বাবার সাথে বেইমানি করেছো, আমার বেকারত্বের সাথে বেইমানি করেছো। তুমি কোটি কোটি টাকা নিয়ে নরেন চট্টোপাধ্যায়ের সাথে ফোন দিয়ে এটা চাকরি বিক্রি করেছো তোমার বর্ধমানের লোকের কাছে এবং অন্য অন্য জেলার গোপন তোমার নিজস্ব পরিচিত ছেলের কাছে চাকরি বিক্রি করেছে। পশ্চিমবঙ্গ সরকারের চাকরি নরেন চট্টোপাধ্যায়ের চামচা শৈবাল চ্যাটার্জি বিক্রি করেছে। এতে নরেন চট্টোপাধ্যায়ের 100% সহযোগ ভাগ আছে। নরেন শৈবাল চ্যাটার্জির আত্মীয় কি করে চাকরি পায় যে ফরওয়ার্ড ব্লক কোনোদিন করেনি? যে ফরওয়ার্ড ব্লক করেনি সে কি করে চাকরি পেয়েছিল? এর উত্তর চাইবেন না? এই উত্তর কি সাধারণ মানুষ চাইবে না? কি করে শৈবাল চ্যাটার্জি সেদিন চাকরিগুলো বিক্রি করেছে, কোটি কোটি টাকা রোজগার করেছে নরেন চট্টোপাধ্যায় শৈবাল চ্যাটার্জি? আমি বলছি সিবিআই তদন্ত চাই। এত বড় অভিযোগ করলাম শৈবাল চ্যাটার্জি চাকরি বিক্রি করেছে, ওর নিজের আত্মীয় পর্যন্ত চাকরি পেয়েছে। কি করে চাকরি পায়? কিসের দ্বারা চাকরি পায়? তারা ফরওয়ার্ড ব্লক করেছে কোনোদিন? তারা ফরওয়ার্ড ব্লক করেছে? ছেড়েছে ব্যবসা, তারা জীবন উৎসর্গ করেছে। 30 দিনে 30 দিন চাকরি করেছে যে আমি যেদিন ছুটি নেবো, আমার পার্টির প্রোগ্রাম থাকবে সেদিন আমি ছুটি নেব। অফিসের সাথে এরকম চুক্তি করেছে। লাগিয়েছে 800-900 পোস্টার একা। শৈবাল চ্যাটার্জির চোর, একদম একটা চোর, আর ওই নরেন চট্টোপাধ্যায় 1 নম্বর চোর। নরেন চট্টোপাধ্যায়ের চালাকি এগুলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে টাইমিং করেছে, আমি মালদা থেকে চলে আসবো, আপনি মালদাতে যাবেন। আমার সাধারণ কর্মীরা ভাববে আপনার সাথে আমার কোনো যোগাযোগ হতে পারে, কিন্তু আমি কলকাতায় দেখা দেবো। আজকে বিমান বসুর সাথে দেখা দিয়েছে, অথচ হাফিজদাকে পাঠিয়েছিল এর আগের দিন সভাতে যাতে জয় অনশন না করে। আমার বাবা অসুস্থ বলে আমি অনশন বন্ধ রেখেছি। আমার বাবা যদি সুস্থ থাকতো আপনাকে আমি জেল করিয়েই ছাড়বো। আপনি চোর, চুরি করেছেন, আস্তে ইনফোটেকের মাধ্যমে কোটি কোটি টাকা চুরি করেছেন, যা আজ সারদা নারদার থেকেও ভয়ঙ্কর চুরি। সারদা নারদার চোরেরা তো সাধারণ কি এক বদমাশ লোকের পাল্লায় করে ধরা পড়েছে। আপনি কেন ধরা পড়বেন না? আপনি তো চুরি করে সব টাকা নিয়ে গেছেন, সেই মালিককে আপনার চামচা বানিয়েছেন। নরেন চট্টোপাধ্যায় নিজেকে খুব চালাকিভাবে আমাকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। মনে রাখবেন, আমার যদি অস্বাভাবিক মৃত্যু হয়, মুহূর্তের মধ্যে যাতে নরেন চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়, আমার সাধারণ বন্ধুরা, আমাকে যারা সামান্যতম ভালোবেসেছেন, যারা আমাকে নেতাজি প্রেম করতে দেখেছেন, নেতাজির সাথে জীবন কাটাতে দেখেছেন, তাদের কাছে অনুরোধ করে গেলাম নরেন চট্টোপাধ্যায় যেন মুহূর্তের মধ্যে গ্রেপ্তার হয়। ওনার বৈদ্যবাটী উৎসব মেলা ওনার চুরির টাকা খাটানোর একটা পন্থা। এই বলে দিলাম, বৈদ্যবাটীতে উনি যে লম্পজম্প করেন কলকাতার শিল্পীদের নিয়ে গিয়ে, ওই সমস্ত চোরের টাকায় আমি কলকাতার শিল্পীদের কাছে আবেদন করছি, গরিব মানুষ, কৃষকের খেটে খাওয়া মানুষের টাকায় আপনাদের হাতে তুলে দেয় এই নরেন চট্টোপাধ্যায় বৈদ্যবাটী উৎসব মেলার নামে। ওনার ক্ষমতা থেকে আমার নামে মামলা করুন। উনি নামে বেনামে ব্যবসা করেছেন। অনেক ব্যবসা শৈবাল চ্যাটার্জি দেখেন, অনেক ব্যবসা ওনার নিজের লোকেরা দেখেন। উনি ব্যবসা চালাচ্ছেন, কোটি কোটি টাকা রোজগার করেছে, রাজ্য সম্পাদকের পদ বন্ধক রেখেছেন তৃণমূলের কাছে। বন্ধক রেখে আজ তৃণমূলকে দিয়ে আমাকে ভয় দেখানো হয়। এত বড় সাহস! আমি নেতাজির নামে জীবন উৎসর্গ করা ছেলে, আমার কোনো ভয় নেই, আমি কারো ক্ষতি করিনি। লোকাল তৃণমূলেরা আমাকে সম্মান করে, ভালোবাসে, শ্রদ্ধা করে। যারা জানে যে তৃণমূলেরা, তারা কোনোদিন আমার ক্ষতি করবে না। যে ছেলেটার জীবনে কিছু নেয়নি, তৃণমূলকে পর্যন্ত আমি কাজের ব্যবস্থা করার ব্যবস্থা করেছি। আমি নিয়ে গেছিলাম যে এই ছেলেটির অবস্থা খুবই খারাপ,
বাড়িতে রান্না হয় না, যেটা একটা ব্যবস্থা করে দাও। সেই তৃণমূলের রাস্তায় বেরিয়ে একদিন বলবে যে ফরওয়ার্ড ব্লক করতে পারে, বামপন্থী করতে পারে, কিন্তু ও একটা ছেলে যে আমাদের পর্যন্ত রক্ষা করেছে, কোনোদিন বেইমানি করেনি, কিন্তু ও রাজনীতিতে আমাদের 1 ইঞ্চি জমি ছাড়িনি, তৃণমূলকে 1 ইঞ্চি জমি আমি ছাড়ি। আজকে যারা আমাকে 3rd পজিশনে পাঠিয়ে দেবে বলেছিল, তাদের রক্ষা করার জন্য এই নরেন চট্টোপাধ্যায় চালাকি করেছে, শয়তানি করছে। গত 2015 সালের পৌরসভা নির্বাচনে এখানে দাঁড়িয়ে 3-4 জন কমরেড বলছেন যে ফরওয়ার্ড ব্লককে এবার 3 নম্বরে পাঠিয়ে দেবো। এইবার 3 নম্বরে সারা পশ্চিমবঙ্গে কে পৌঁছে গেছে প্রশ্ন করুন। ছাতাতলে দুর্গা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আমাকে বলছে ফরওয়ার্ড ব্লককে এবার 3 নম্বরে পাঠিয়ে দেবো। তার মানে বিজেপি 2 নম্বরে উঠবে। আজকে দেখুন, আমি 3 নম্বরে সেদিন যাইনি, আমি 2 নম্বরেই ছিলাম। 1250 ভোট পেয়েছিল আমাদের প্রার্থী। এতভাবে ছাপ্পা হওয়ার পরে 1250 ভোট পেয়ে 2য় স্থান অধিকার করেছিল। এরপরে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা কত নম্বরের স্থানে এসে গেছে। সমস্ত ভুল ত্রুটি থাকার পরও চুপ করে যেতাম শুধুমাত্র কতগুলো নেতার কথা ভালোবাসাকে কেন্দ্র করে। আর এরা চুরি করেছে, কোটি কোটি টাকা চুরি করেছে। শৈবাল চ্যাটার্জি নরেন চট্টোপাধ্যায়ের মাধ্যমে চাকরি বিক্রি করেছে। আজকে কথা বলে দিলাম, এই অভিযোগটা আমি আরো কদিন পর তুলতাম, কিন্তু কথা বলে গেলাম যে সাধারণ ফরওয়ার্ড ব্লকের কর্মীরা চাকরি পায়নি, অথচ শৈবাল চ্যাটার্জির আত্মীয়রা পেয়েছে। শৈবাল চ্যাটার্জি কোনো দিন ফরওয়ার্ড ব্লক করেনি। নরেন মতিলেটু ওনাকে ধরে দমদমের জোনাল সেক্রেটারি করেছিল যে না সভ্য ভদ্র ছেলে, কিন্তু না সভ্য ভদ্র আড়ালে যৌন কেলেঙ্কারি আছে। উনি আমার টাকা মেরেছে, আমাকে যে আগের দিন সন্ধ্যেবেলা পর্যন্ত হাসলো খেললো, বললো কালকে কাজ করতে হবে, পরের দিন সকালবেলা আমাকে বলে তোমার চাকরি নেই। এই লোকটা আমার চাকরির টাকা পর্যন্ত মায়না খেয়েছে। দুর্গাপুজোর সময় পাপের কাজ করেছে এই শৈবাল চ্যাটার্জি ননী চক্রবর্তীর বাড়িতে যৌন কেলেঙ্কারি করেছে। আমি বলছি এত বড় জঘন্য লোক নিয়ে নরেন চট্টোপাধ্যায় চলে। আর নরেন চট্টোপাধ্যায় নিজেকে খুব চালাক আর চতুর মনে করে। উনি মনে করেন যে ওনার চালাকি ধরতে মানুষের বিন্দুমাত্র সময় লাগবে না। উনি এত বড় চালাক নিজেকে মনে করেন যে ওনার চালাকি ধরতে মানুষের বিন্দুমাত্র সময় লাগবে না। উনি তৃণমূলের চামচা, তৃণমূলের কাছে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকের পদ বন্ধক রেখে কোটি কোটি টাকা নয়ছয় করছে, ব্যবসা করছে। আর ফরওয়ার্ড ব্লককে কোনোদিন এগোতে দেবে না। যেখানেই আপনারা প্রকৃত অর্থে দলের জন্য কাজ করতে যাবেন, সেখানেই আপনাদের বাধাপ্রাপ্ত হতে হবে। ওই করুন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন, যতদিন রাজ্য সরকারে বিজেপি নেই করুন, উনি কিছু বলবে না। উনি রাজ্য সরকারের বিরোধিতা, আমাদের গঠনমূলক বিরোধিতা করতে দেবে না। আর বিরোধিতা করলেই তো তবেই তো তৃণমূল এগোবে, তবেই রাজ্য সরকার এগোবে, তবেই আমাদের রাজ্যটা এগোবে। যদি আমরা চুপ করে থাকি কি করে এগোবে? উনি নিজেকে খুব চালাক মনে করেন, ভাবছে জয়কে বোকা বানানো যাবে। আরে বোকা বানানো না, আমার বাবা অসুস্থ, আজকে বাবার মুখে অন্ন তুলতে চিন্তা করতে হয় আমাকে। আপনারা চুরি করেছেন, আমার মায়না চুরি করেছে শৈবাল চ্যাটার্জি আমার মায়না চুরি করেছে, যে অন্যায় দিনের পর দিন করেছে। আমার পার্টি মেম্বারশিপ অগণতান্ত্রিকভাবে বাতিল করেছে, যে পার্টি মেম্বারশিপ বাতিল করার ক্ষমতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসের পর্যন্ত নেই। পার্টির আইন কি তাই বলে? পার্টির আইনে কি তাই লেখা আছে গঠনতন্ত্রে? যদি লেখা থাকে, আপনারা পার্টির আইন গঠনতন্ত্র ভাঙেন। আপনারা বলেছিলেন মাদুরাই লাস্ট পার্টি কনভেনশনে যে কোনো সম্পাদক, কোনো পর্যায়ে সম্পাদক মণ্ডলীর সদস্য ভোটে দাঁড়াতে পারবে না। বিধানসভার ভোটে কোনো গণসংগঠনের সম্পাদক ভোটে দাঁড়াতে পারবে না। আর দুর্লভ দাঁড়িয়েছে, সন্দীপ চট্টোপাধ্যায় দাঁড়িয়েছে, ওদিকে গোবিন্দ রায় দাঁড়িয়েছে, অক্ষয় ঠাকুর দাঁড়িয়েছে। একের পর এক লোককে আপনারা ভোটে দাঁড় করিয়েছেন। এই আপনারা শর্ত ভেঙেছেন, তাহলে আপনারা কিসের গণতন্ত্র বলেন? আজকে দেখেছেন যে আমাদের আইএসএফের সাথে যোগ নেই, অথচ আইএসএফের তৈরি করেছেন তো আপনারা। আইএসএফের সাধারণ সম্পাদক ফরওয়ার্ড ব্লক থেকে দিয়েছেন। আজকে মানুষ ছেলেগুলোকে বোকা বানাচ্ছে। আইএসএফ কি করেছিল? তৃণমূলকে হারিয়ে দিত, পশ্চিমবঙ্গে বিজেপি চলে আসতো। আইএসএফের কাজ কি ছিল? তৃণমূলকে হারাবে, বামপন্থীরাই হারাবে, আর কেউ পারবে না। সেই বামপন্থী তৈরি হতো। আর আপনারা কি করেছেন? আইএসএফকে দিয়ে বিজেপিকে আনবেন, তারপরে আপনারা আসবেন। কিসের এইসব? মানুষ কি বোঝেনি?
মানুষের কানে কানে সমস্ত কথা পৌঁছে গিয়েছে, ঘরে ঘরে পৌঁছে গিয়েছে যে আইএসএফ সাম্প্রদায়িক না, আইএসএফ হিন্দুদের বাজে কথা বলছে, হিন্দু মুসলমান ভাগাভাগি করছে। আইএসএফ ভালো, আইএসএফ এর তৈরি করছেন আপনারা, আইএসএফ এর এই ভোটে দান করিয়েছেন, তার প্রতিটা জেলা ভিত্তিক হিসাব করে দেখুন প্রতিটা বামপন্থী দলের কর্মী আছে। আমাদের ইসেতে আছে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে বামপন্থী কমরেড সেদিন আইএসএফ এর হয়ে ভোটে লড়েছে, আজকে সাধারণ সম্পাদক। আপনারা তৈরি করেছেন, অথচ আপনাদের আইএসএফকে দিয়ে তৃণমূলকে হারাতে যাচ্ছেন, আবার তৃণমূলের দালালি করছেন বা সবটাই করছেন একসাথে। তৃণমূল হারুক জিতুক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক শক্তিকে আপনারা আনতে চাইছেন। আর আজকে কলকাতায় মিটিং করছেন, কলকাতায় মিটিং করছেন, কলকাতায় সাম্প্রদায়িকতা বিরোধিতা করছেন। কিসের সাম্প্রদায়িক? আপনারাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক আজকে এই পশ্চিমবঙ্গে, সবচেয়ে বড় সাম্প্রদায়িক। সবচেয়ে বড় বড় সাম্প্রদায়িক পশ্চিমবঙ্গে আপনারা। আচ্ছা, সেদিন আমাকে হাজার হাজারে মেসেঞ্জার পাঠাতেন যে সাম্প্রদায়িক বিজেপি সাম্প্রদায়িক, আমাকে সাম্প্রদায়িক বলা হচ্ছে। কে করেছে সব? আব্দুর রবের চালাকি ধরতে পারেননি? আব্দুর রব কিসের জন্য এগুলো করেছিল? যেই আমি বলেছিলাম এই পোস্টারের মধ্যে কেন তৃণমূল বিরোধী, রাজ্য সরকার বিরোধী স্লোগান নেই, সেই আব্দুর রবের চোখ মুখ লাল হয়ে গেল। সেই চোখ মুখ লাল হয়ে গেল, জয়ের বিরুদ্ধে মানে ষড়যন্ত্র শুরু করে দিল, জয়ের বিরুদ্ধে বাজে বাজে কথা বলা শুরু করে দিল। এইসব শুনে নিলেন আপনারা? যত বাজে বাজে কথা আব্দুর রব বলতে শুরু করে দিল আমার নাম। জয় সাম্প্রদায়িক, জয় এই বড় নেতাজি প্রেমী রাস্তায় নেমে গেছে, সম্বর্ধনা নিচ্ছেন, মিথ্যা করে আমার নামে সম্বর্ধনা নিচ্ছেন। বাহ! আর আব্দুর রব আজকে সীমান্ত রক্ষা কমিটির নেতা, সীমান্ত রক্ষা করবে, যে নিজে সাম্প্রদায়িক, ওপারে হিন্দু ওপারে মুসলমান, এপারে হিন্দু এপারে মুসলমান, মাঝখানে একজন মহা শয়তানবাজ দাঁড় করিয়েছে নরেন চট্টোপাধ্যায়। মহা শয়তানবাজ, যে মিথ্যে কথা বলেছে, মানুষের নামে মিথ্যে কথা বলে যাচ্ছে, বাজে বাজে কথা বলে যাচ্ছে, কর্মীদের বোকা বানাচ্ছেন, আর আপনাদের বিরুদ্ধে কিছু বলবে না। এইসব শয়তানি করে কোনোদিন আপনারা এগোতে পারবেন। নরেন চট্টোপাধ্যায় রাজ্য সম্পাদকের পদ বন্ধক রেখে দিয়েছে, বন্ধক রেখে দিয়ে নিজের ব্যবসা বৃদ্ধি করছে। কোটি কোটি টাকা নয় ছয় করেছে শৈবাল চ্যাটার্জি, নিজের আত্মীয় পরিজনদের চাকরি দিয়েছে এই নরেন চট্টোপাধ্যায়ের মাধ্যমে। কেন আমার ফরওয়ার্ড ব্লকের কর্মীরা চাকরি পাবে না? কেন সেই সাধারণ কর্মীগুলো আজকে একটা কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে? আজকে নরেন চট্টোপাধ্যায় নিজেকে বড় নেতা মনে করছে। কেন? মানুষের লোকের বাবা অসুস্থ, তাকে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে মানুষ বোকা নাকি? মানুষকে বোকা পেয়েছে? শয়তানিবাজি করে যাবেন না, শয়তানিবাজি করে যাচ্ছেন, চালাকিবাজি করে যাচ্ছেন, আর মানুষ বোকা বানাচ্ছেন ফরওয়ার্ড ব্লকের কর্মীদের। ওনার ব্যবসা বৃদ্ধি করছে, ওনার সন্তানটা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, উনি নিজে সুখে থাকছেন, আর সমস্ত কর্মীদেরও প্রজা বানিয়ে রেখেছে। ওইখানে কর্মীদের বোকা বানিয়ে যাচ্ছে দিনের পর দিন। কোটি কোটি টাকা চুরি করেছে এই নরেন চট্টোপাধ্যায়, কোটি কোটি টাকা চুরি করেছে। আমি বলছি তো, অফিস সাজানোর নাম করে চুরি করেছে, বিভিন্ন সংস্থার মাধ্যমে চুরি করেছে, কম্পিউটার কেলেঙ্কারি করে চুরি করেছে, কোটি কোটি টাকা চুরি করেছে। কোটি কোটি টাকা চুরি করে 1 জানুয়ারি থেকে ফুর্তি করবে, এবছর তারও বড় করে ফুর্তি করবে, নিজের জামাইকে দেখাবে কত বড় ফুর্তি করছি, দেখাবে। হাজার হাজার কৃষকের, গরিব মানুষের টাকা চুরি করে নিয়ে গেছে। আর এই চোরের সাথে একজন মহান নেতা, সর্বত্যাগী, যাকে পশ্চিমবঙ্গের মানুষ শ্রদ্ধা করে, সেই বিমান বসে একসাথে দাঁড়িয়ে আছেন। এটা লজ্জার না? কেন আজকে বলছেন না নরেনবাবু আপনি কত টাকা সরিয়েছেন? কেন কমরেড বিমান বস বলছেন না কত টাকা সরিয়েছেন? এই প্রশ্ন করুন ওনাকে। ওনার সাথে আপনি যত থাকবেন তত আরো ভোট নিচের দিকে নেমে যাবে, আরো ভোট নিচে যাবে। নরেন চট্টোপাধ্যায় রাজ্য সম্পাদক হওয়ার পরে 0-0-0-0 মহাশূন্য চুরি করে দিয়েছে। পাপ আর নেয়নি। উনি যে পাপ করেছে, উনি কি করেননি? ওনার নিজের জেলাতে সাধারণ কর্মীকে ভয় দেখাতে, তার বাবাকে পর্যন্ত ভয় দেখিয়েছে। ওনার বৈদ্যবাটিতে কমরেডকে ভয় দেখিয়েছে, সাধারণ তার বাবাকে পর্যন্ত ভয় দেখিয়েছে। এই সমস্ত করেছে। নরেন চট্টোপাধ্যায়, শৈবাল চ্যাটার্জি মহাজন।
কোটি কোটি টাকা চুরি করেছে। আজকে বলুক শৈবাল চ্যাটার্জির আত্মীয় কি করে চাকরি পেয়েছে? কি করে চাকরি পায় শৈবাল চ্যাটার্জির আত্মীয়? ফরওয়ার্ড ব্লকের কর্মীরা কেন চাকরি পাবে না? কেন সেই সাধারণ কর্মীগুলো চাকরি পাবে না? আর যারা মিউনিসিপ্যালিটিতে যুক্ত আছে তারা পার্টিটাকে করতে দেয় না, এলাকা তাদেরকে রেখে দিয়েছে। তারা মিউনিসিপ্যালিটি থেকে কন্ট্রাক্টর, তারা কি করে? তৃণমূলের বিরুদ্ধে বলে তৃণমূল কন্ট্রাক্টরই দেবে না, সেই সমস্ত লোকগুলোকে রেখে দিয়েছে। কি হয়? তারা বিভিন্ন পার্টির প্রোগ্রামে 1,000-500 টাকা তুলে দেয়। এটাই হচ্ছে সুবিধা, আর কিচ্ছু না। তৃণমূল চলবে তৃণমূলের মতো, রাজ্য সরকার চলবে রাজ্য সরকার, আমরা বিরোধী দল চলবো আমরা বিরোধী দলের মতো, আমরা প্রতিবাদ করবো আমাদের মতো। আর এরা চুরি করে পাপ করে দিয়েছে। নরেন চট্টোপাধ্যায় একটা চোর, উনি বলছি তো, ওরা যদি 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 সঠিক জন্ম হয়ে থাকে আমার বিরুদ্ধে মামলা করুক। আমি বলছি ওরা চুরির বিরুদ্ধে লড়াই করে যাব। যে কোনো কোর্টে গিয়ে আমি ওনার বিরুদ্ধে বলবো যে উনি চুরি করেছে, উনি চোর। ওনার যদি ক্ষমা থাকে, ওনার জন্ম ঠিক হয়ে থাকে, উনি কর্মীদের বোকা বানাচ্ছে, 1,000 টাকা লুট করেছে শৈবাল চ্যাটার্জির মাধ্যমে, চাকরি বিক্রি করেছে, বিভিন্ন পর্যায়ের চাকরি উনি কোটা অনুযায়ী যে সমস্ত চাকরির ক্ষমতা অনুযায়ী রেখেছে সমস্ত শৈবাল চ্যাটার্জির মাধ্যমে বিক্রি করেছে। কিছু কিছু চাকরি এদিক ওদিক দু একটা করেছে, আর বাদ সব বিক্রি করেছে। কোটি কোটি টাকা রোজগার করেছে শৈবাল চ্যাটার্জি, নরেন চট্টোপাধ্যায়। আর চুরির টাকায় ফুর্তি করবে 1 জানুয়ারি থেকে বৈদ্যবাটি উৎসব মেলা নামে, যেখানে গরিব মানুষের কৃষকের টাকাগুলো ওখানে লুট হয়। বৈদ্যবাটি উৎসব মেলা নরেন চট্টোপাধ্যায় চুরির টাকা রক্ষার একটা পন্থা, আর কিচ্ছু না। তাই এইসব সাধারণ কর্মীরা, বন্ধুরা বুঝে নিন, ফরওয়ার্ড ব্লককে শেষ করে দিচ্ছে। ফরওয়ার্ড ব্লককে নরেন চট্টোপাধ্যায় শেষ করে দিচ্ছে। এই আব্দুর রব নরেন চট্টোপাধ্যায় সবচেয়ে বড় সাম্প্রদায়িক, যে মিথ্যে কথা বলেছে আমার নাম, মিথ্যে কথা বলেছে। আমি সেদিন বলেছিলাম যে পোস্টারের মধ্যে রাজ্য সরকার বিরোধী স্লোগান কোথায়? বিগত যুব সম্মেলন গেল পুরুলিয়া, তার আগে যে কলকাতায় হয়ে সুবর্ণবণিক হলে না সম্ভবত ওখানে হয়েছিল, তার আগে আমি বলেছিলাম যে রাজ্য সম্মেলন, রাজ্য সরকার বিরোধী স্লোগান কোথায়? আব্দুর রবের চোখ মুখ লাল হয়ে গেল আমার। আমি কথা বলেছিলাম সঠিক, যে পশ্চিমবঙ্গে অত সাম্প্রদায়িক সমস্যার থেকে চাকরি কাজের সমস্যাটা বেশি, শিক্ষার সমস্যাটা বেশি, এটা আমি বলেছিলাম। ওর জন্য আমাকে সাম্প্রদায়িক বানিয়ে দিয়েছে। আব্দুর রব সবচেয়ে বড় সাম্প্রদায়িক, যে হিন্দু মুসলমান করে, মাঝে সাঝে আবার শ্রীরামকৃষ্ণ চৈতন্যদেবের নাম গ্রহণ করে, বিবেকানন্দের নাম গ্রহণ করে, অথচ কাজী নজরুল ইসলামের নাম গ্রহণ করেন। কাজী নজরুল ইসলামের প্রতি ওর রাগ, যেহেতু কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত লিখেছে। আব্দুর রব কত বড় সাম্প্রদায়িক জানেন? ও সবচেয়ে বড় সাম্প্রদায়িক। ও নিজেকে বাঁচানোর জন্য শ্রীরামকৃষ্ণকে তুলে নিয়ে আসছেন, বিবেকানন্দকে তুলে নিয়ে আসছেন, চৈতন্যদেবকে তুলে নিয়ে আসছেন, ফেসবুক লাইভ করে দেখাচ্ছে। অথচ আব্দুর রব সবচেয়ে বড় সাম্প্রদায়িক। আমি হিন্দু বলে আমার প্রতি অত্যাচার করেছে এই আব্দুর রব, আর এর রক্ষাকর্তা নরেন চট্টোপাধ্যায়। নরেন চট্টোপাধ্যায় একজন সাম্প্রদায়িক, যে সাম্প্রদায়িকতার চিন্তা ভাবনা করে আব্দুর রবকে রক্ষা করেছে। কেন? কোনোদিন তো এত মুসলিম নেতারা আমার সাথে মিশেছে, আজকে আমাদের দল করতে চলে গেছে ওর তৃণমূলে, আবার এখন আমাদের দলে আসতে চেয়েছে। সেই দাদাটা তো আমার সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল, তাদের অঞ্চলের লোকেরা, কমরেডরা তো আমাকে খুব স্নেহ করতে ভালোবাসত। কলকাতা জেলার সম্পাদক ছিল ফরওয়ার্ড ব্লকের নিজামুদ্দিন দা, নইমুদ্দিন দা, এরা কোনোদিন আমাকে ঘেন্না করেছে। মুসলিমরা এখানে আসেনি। কোচবিহার থেকে কজন চাকরি পরীক্ষার্থী এখানে এসেছিল দমদমে, তাদের খাদ্য থাকার ব্যবস্থা কারা করেছিল? কে ছিল সেদিন পাহাড়া দিয়ে? আর যে নরেন চট্টোপাধ্যায় সবচেয়ে বড় সাম্প্রদায়িক, যে হিন্দু মুসলমান করা, রবকে রক্ষা করেছে। কিসের জন্য? রব বলেছে, নরেন্দা জয় এসব বলছে যে রাজ্য সরকার বিরোধী স্লোগান কোথায়? নরেন চট্টোপাধ্যায় চালাকি করতে শুরু করে দিল, শৈবাল চ্যাটার্জিকে দিয়ে চালাকি করিয়েছে, সেই শৈবাল চ্যাটার্জি আবার চালাকি করছে। এত বড় স্পর্ধা কাজ করে যাচ্ছেন, টেলিফোনে শৈবাল চ্যাটার্জি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওই বরানগরে বসে, আর নরেন চট্টোপাধ্যায় চুপ করে দেখছে। শৈবাল চ্যাটার্জি যদি ক্ষমতা থাকে দমদমে আসে, বলুক অমুক টাইমে আমি দমদমে আসছি, ওকে মহা দমদম দাবাই দেওয়া হবে, মহা দমদম দাবাই।
আমার মার প্রতি অত্যাচার করিয়েছে। সারা শোরের বাচ্চা শৈবাল চ্যাটার্জি, শুনে রাখো, তোমাকে দমদমে আসলে মহা দমদম দাবাই দেবো। তোমাকে মেট্রোর সামনে আমি খুঁজি। তোমাকে যে রক্ষা করবে, যে নরেন চট্টোপাধ্যায় রক্ষা করবে, তার বিরুদ্ধে মহাসংগ্রাম হবে। আর এই আব্দুর রব মহাসাম্প্রদায়িক কোটি কোটি টাকা চুরি করে নিয়ে চলে গেছে। শৈবাল চ্যাটার্জি ফরওয়ার্ড ব্লকের চাকরিগুলোকে বিক্রি করেছে, নিজের আত্মীয়দের চাকরি দিয়েছে। নরেন চট্টোপাধ্যায় সেই টাকায় নিজের সন্তানদের জীবন করেছে। এই বৈদ্যবাটিতে ভর্তি করবে কলকাতার শিল্পী নিয়ে গিয়ে। কলকাতার মাননীয় শিল্পী, শ্রদ্ধেয় শিল্পীরা, আপনারা জেনে রাখুন, এই নরেন চট্টোপাধ্যায়ের টাকায় আপনারা হাত লাগাবেন না। এটা পাপের টাকা। আমার চাকরি দিয়ে, আমার চাকরি করেছিলাম, সেই খাটনির টাকা দেয়নি, আমার বোনাস দেয়নি, সেই টাকা আছে ওখানে। আপনারা সেই টাকা নিয়ে আপনার সন্তানদের খাওয়াবেন। কলকাতার শিল্পীরা জেনে রাখুন, নরেন চট্টোপাধ্যায় বৈদ্যবাটি উৎসব মেলা করে চুরির টাকাতে, চুরি করার টাকাতে। উনি একজন চোর। ওনার ক্ষমতা থাকলে ওনার উকিল নিয়ে বসে থাকে, আমার বিরুদ্ধে মামলা করুক, সিবিআই তদন্ত আমি দাবি করবো, আর কিচ্ছু না। এখানে সিবিআই তদন্ত চাই, কেননা মাননীয় মুখ্যমন্ত্রী পারবেন না এই চোরের বিরুদ্ধে লড়াই করতে। চোর বড় হাত করে রেখেছে, পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এই চোরকে চুরির জন্য দোষী সাব্যস্ত করতে। এই জন্য সিবিআই তদন্ত চাই। মাননীয় পারবেন না তো, কেন উনি চুরি করেছেন, এত টাকা চুরি করে সেই টাকা দিয়ে নিজের আখের গোছা জায়গা তৈরি করেন, গুটি সাজান। যারাই তৃণমূলের বিরুদ্ধে বলবে তাদের বিরুদ্ধে বলি। কেন আমরা কি তৃণমূলের বিরুদ্ধে বলার জন্য নয়? এই সমস্ত করে বেড়াচ্ছে। ফরওয়ার্ড ব্লকটাকে শেষ করে দিল, মুরগি বানিয়ে ছেড়ে দিচ্ছে ফরওয়ার্ড ব্লকের সাধারণ কর্মীদের মুরগি বানিয়ে দিচ্ছে। একসাথে সাম্প্রদায়িকতার বিরোধিতা করছে, একসাথে সাম্প্রদায়িক দলকে হাতে রেখে দিয়েছে। আগামী কোনো এক ভোটে আবার তাকে কাজে লাগে। ফরওয়ার্ড ব্লকের থেকে সাধারণ সম্পাদক গেছে বিশ্বজিৎ মাইতি, ফরওয়ার্ড ব্লক করত। কলকাতা জেলার দক্ষিণ 24 পরগনায় সিপিএম করতে ভোটে দাঁড়িয়েছে। তাহলে আইএসএফ তো তৈরি করেছে বামপন্থীরা। আজকে সাম্প্রদায়িক যে হিন্দুদের গলা কেটে নিতে পারবে, মেরে দিতে পারবে বলছে, সে কি করে বলতে পারে? এই সমস্ত করে বেড়াচ্ছে। কোটি কোটি টাকা চুরি করেছে শৈবাল চ্যাটার্জি, হাজার হাজার টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, কোটি কোটি টাকা লুট করেছে। তদন্ত চাই, সিবিআই তদন্ত। ওর আত্মীয় চাকরি পেয়েছে। শৈবাল চ্যাটার্জির আত্মীয় কোনোদিন ফরওয়ার্ড ব্লক করেনি, চাকরি পেয়েছে। কি করে চাকরি পায়? শৈবাল চ্যাটার্জির আত্মীয় কি করে চাকরি পায় এটা বলুন? নরেন চট্টোপাধ্যায় ব্যবস্থা করে দিয়েছে। কোনোদিন ফরওয়ার্ড ব্লক করে, একটা পোস্টার লাগে, একটা মিটিং মিছিলে আসে, ওই বসে শৈবাল চ্যাটার্জিকে কাজে লাগিয়ে, নরেন চট্টোপাধ্যায়কে কাজে লাগিয়ে চাকরি পেয়েছে। আর ওনার জেলায় কিছু চাকরি বিক্রি করেছে শৈবাল চ্যাটার্জি, কোটি কোটি টাকা কামিয়েছে। শৈবাল চ্যাটার্জি একটা চোর, নরেন চট্টোপাধ্যায় একটা চোর। কোটি কোটি টাকা চুরি করেছে, চুরি করে শেষ করে দিয়েছে। আজকে সাধারণ কর্মীগুলো তারা পদ দেখতে পাচ্ছে। কি পদ? ওই সম্মেলনে আসো, তুমি যদি আমার ঘনিষ্ঠ হও তুমি তাহলে পদে থাকবে, আর তুমি যদি আমার বিরোধিতা করো তুমি আমার বিরুদ্ধে থাকবে না। আমি কিসের বিরোধিতা করেছি সেদিন? আমার পার্টি মেম্বারশিপ সেদিন বাতিল কেন করা হয়েছে? কমরেড দেবব্রত বিশ্বাসের পর্যন্ত সেই এখতিয়ার ক্ষমতা নেই যে আমার পার্টি মেম্বারশিপ অকারণে বাতিল করতে পারে। কিন্তু আমার পার্টি মেম্বারশিপ বাতিল হয়, শৈবাল চ্যাটার্জি চুপ করে আছে, নরেন চট্টোপাধ্যায় চুপ করে আছে। কেননা ওর শৈবাল চ্যাটার্জি অন্যায় করেছে বললে পারে সঞ্জীব চট্টোপাধ্যায় ওটা খুঁচিয়ে দেবে, আমার পার্টি মেম্বারশিপ বাতিল করা হবে। কোন অধিকারে আমার পার্টি মেম্বারশিপ বাতিল করা হচ্ছে? আমি যখন অসুস্থ হয়ে হাসপাতাল করে বেড়াচ্ছি, আমি HLM 27 পজিটিভ আক্রান্ত, সেই সময়কালে আমাকে না যায় একটা ফোন করে বলেনি তোমার পার্টি মেম্বারশিপ বাতিল করা হচ্ছে। আমাকে না জানিয়ে আমার পার্টি মেম্বারশিপ সেদিন বাতিল করা হয়েছে। এই অন্যায় কাজকে আপনারা সমর্থন করেন? ফরওয়ার্ড ব্লকের কর্মীরা ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকের পদ বন্ধক রেখে দিয়েছে নরেন চট্টোপাধ্যায় শেষ করে দিল, ফরওয়ার্ড ব্লকটাকে শেষ করে দিল, তৃণমূলের কাছে বন্ধক রেখে দিয়েছে। কিচ্ছু নেই। এই আমি যা করেছি জীবনে ফরওয়ার্ড ব্লক করার জন্য, 2001 সালে থেকে যা করেছি, চাকরি করেছি, 30 দিন চাকরি লেগেছে। আমি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছি, সেখানকার
এই এক্সিকিউটিভের সাথে আমি 30 দিন কাজে আসবো, সেদিন ছুটি নেবো যেদিন ফরওয়ার্ড ব্লকের প্রোগ্রাম থাকবে, যেদিন আমাকে সেই প্রোগ্রামে যেতে হবে আমি সেদিন আসবো না কাজ। 30 দিন কাজ করেছি আমি, ব্যবসা বন্ধ করে দিই, আমার লাভজনক মশলার ব্যবসা বন্ধ করে দিয়েছি ফরওয়ার্ড ব্লক ধরবো বলে। এই তাপস বিশ্বাস, সমন্বয় বিশ্বাস সহ এবং অনেক নেতাদের সেদিন আর যুব নেতাদের কথাতে আমি আমার ব্যবসা তুলে দিলাম যে ঠিক আছে যাক, পার্টিটাকে তো ধরতে হবে। মতি জেঠু যে সময় বলে গেল, জেঠু তুমি তো আমাকে কিচ্ছু দিলে না, সবাইকে তো সব কিছু দিলে, আজকে আমার বাড়িতে ওইভাবে আমাকে কথা শুনতে হয়, বলে তোকে আমি দমদমের ফরওয়ার্ড ব্লকটা দিয়ে গেলাম, আর এই ফরওয়ার্ড ব্লককে রক্ষা করবো, দমদম ফরওয়ার্ড ব্লককে যারা খুন করতে এসেছে, এই শৈবাল চ্যাটার্জিকে আমি ছাড়বো না, এই বলে দিয়ে গেলাম। আমার যদি জীবনের শেষ রক্ত বিচ্যুত থাকে, শৈবাল চ্যাটার্জি বুকে পা রেখে বলবো তুই ফরওয়ার্ড ব্লককে শেষ করেছো, কোটি কোটি টাকা বিক্রি করেছে চাকরি, সাধারণ কর্মীরা ফরওয়ার্ড ব্লকের সাধারণ কর্মীরা চাকরি পায় না, অথচ নরেন চট্টোপাধ্যায় চামচা শৈবাল চ্যাটার্জির চাকরি বিক্রি করেছে, ওর নিজের আত্মীয় চাকরি পেয়েছে। কি করে চাকরি পায়? শৈবাল চ্যাটার্জির আত্মীয় কি ফরওয়ার্ড ব্লক করেছে? তাহলে নরেন চট্টোপাধ্যায় কেন উনি রাজ্য সম্পাদক পদ থেকে পদত্যাগ করবেন এই অভিযোগ থাকার জন্য? তবুও ধরে বসে থাকে। আপনারা গণতন্ত্রের কথা বলেন, সমাজতন্ত্রের কথা বলেন, অথচ আপনারা সবচেয়ে বড় গণতন্ত্রহীন। তৃণমূলে যদি কোনো অভিযোগ আসে তাকে সম্পাদক পদ থেকে সরে যেতে হয়, কংগ্রেসে যদি কোনো অভিযোগ আসে তাকে সম্পাদক সভাপতির পদ থেকে সরে যেতে হয়, কোনো অভিযোগ যদি বিজেপিতে আসে তাকে সম্পাদক সভাপতির পদ থেকে সরে হয়। নরেন চট্টোপাধ্যায় চোর, শৈবাল চ্যাটার্জি চোর, তাহলে এই যে ভাই ভাই মাস্তুত ভাই মহাচোর, তাহলে এই চোরেদের বিরুদ্ধে কেন আপনারা বলবেন না? কেন এরা সরে দাঁড়াবে না যে আমি চুরি করেছি কিনা তা প্রমাণ করে আসবো? আমি বলছি তো নরেন চট্টোপাধ্যায় চুরি করেছে, কোটি কোটি টাকা চুরি করেছে, হাজার হাজার টাকা চুরি করেছে মানুষ, হাজার হাজার টাকা চুরি করেছে, কোটি কোটি টাকা চুরি করে চাকরি নিয়েছে, চাকরি দিয়েছে। নরেন চট্টোপাধ্যায় শৈবাল চ্যাটার্জির মাধ্যমে চাকরি বিক্রি করেছে, আপনারা এই কথা জেনে রাখুন। নরেন চট্টোপাধ্যায় সেই টাকা দিয়ে বৈদ্যবাটি উৎসব মেলায় ফুর্তি হবে আগামী 1 জানুয়ারি থেকে, যে গরিবের কৃষকের টাকা লুট করে নিয়ে গিয়ে ওখানে মস্তানি করবেন, ফুর্তি করবেন। আর আমার শ্রদ্ধেয় শিল্পীরা যাদের ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, তাদের গান শুনে কবিতা শুনে বড় হয়েছি, তাদের কাছে এই অভিধান রাখলাম, ওই বৈদ্যবাটি উৎসব মানে যে টাকা খাটে সেই টাকা, প্রতিটা টাকা এই পশ্চিমবঙ্গের গরিব কৃষকের, খেটে খাওয়া মেহনতি মানুষের, যে কৃষক আজ খেতে পায় না, যে কৃষকের ঘরে আজকে আলো নেই, সেই টাকা নিয়ে গেছে নরেন চট্টোপাধ্যায়। সেই টাকা নিয়ে গিয়ে মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের টাকা লুট করে নিয়ে গেছে নরেন চট্টোপাধ্যায়। সেই টাকা আপনাদের হাতে তুলে দেবে, আপনারা হাত পেতে নেবেন ওই টাকা। এই নরেন চট্টোপাধ্যায় চোর, নরেন চট্টোপাধ্যায় চোর, চুরি করেছে। সেই চুরির টাকাতে উনি ওনার নিজের সন্তানের জীবন করেছে, নিজের ভর্তি করবেন আগামী 1 জানুয়ারিতে। এই গরিব মানুষের টাকা দেখাবেন আমি কত বড় সংস্কৃতিবান, কত বড় সংস্কৃতি। এবার তো তারও বেশি দেখাবে, নিজের জামাই এসেছে তাকে দেখাবে, অথচ আমার নামে বদনাম করছে কলকাতার মঞ্চে দাঁড়িয়ে। আমি ছেড়ে দেবো? আমার অসুস্থ বাবাকে নিয়ে তুমি নষ্টামি করেছো, দেখে যাচ্ছি দেখে যাচ্ছি দেখে যাচ্ছি, তোমায় আমি ছেড়ে দেবো? নরেন চট্টোপাধ্যায় শেষ রক্তবিন্দু আমার আপনার বিরুদ্ধে লড়াই করেছে, কার মিটবে? আপনি দেখি আমাকে তৃণমূল দিয়ে কত ভয় দেখাতে পারেন। আমার যদি জীবন নষ্ট হয়, মুহূর্তের মধ্যে গ্রেপ্তার করতে হবে নরেন চট্টোপাধ্যায়কে। উনি যেখানে থাকবে সেখান থেকে খুঁজে বের করবেন। নরেন চট্টোপাধ্যায় আমার যদি অস্বাভাবিক মৃত্যু হয় তার জন্য দায়ী থাকবে। আমার যে কোনো রকম অস্বাভাবিক মৃত্যু, অসময়ে মৃত্যু হলে তার তদন্ত করবেন, তদন্ত করবেন। এই কথা বললাম, সাধারণ বন্ধুদের বোকা বানাচ্ছে। আমার ছোট ছোট ভাই, আমার সমবয়সী বন্ধুরা যারা পার্টির জন্য আজও ছুটে বেড়ান, দৌড়ে বেড়ান, তাদের বোকা বানাচ্ছে। তাদের বিরুদ্ধে আপনারা একটা লড়াই যারা একসাথে হয়ে এই নরেন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই সংগঠিত করুন, নাহলে ফরওয়ার্ড ব্লককে শেষ করে ছেড়ে দেবে, ফরওয়ার্ড ব্লককে শেষ করে ছেড়ে দেবে। এই ফরওয়ার্ড ব্লকের জন্য আমার জীবনের সর্বস্ব ত্যাগ করেছি, এবং 2018 সালে সম্ভবত ডিসেম্বর মাসে আমি আমার সমস্ত কিছু ফরওয়ার্ড ব্লককে দান করে দিয়েছি। তা আপনারা পড়েছেন, জানেন, কিচ্ছু রাখেন। অথচ এই নরেন চট্টোপাধ্যায় কোটি কোটি টাকা চুরি করেছে, কোটি কোটি টাকা চুরি করেছে। চুরির টাকায় বৈদ্যবাটি উৎসব মেলা হয়, গরিব কৃষকের খেটে খাওয়া মানুষের টাকা চুরি করে নিয়ে সাধারণ কর্মীদের চাকরি নিয়ে নয়ছয় করেছে। সেই চাকরিগুলো ওনার নিজের লোকেদের কাছে বিক্রি করেছে। শৈবাল চ্যাটার্জির মাধ্যমে তার আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব, বর্ধমানের লোক,
এবং কিছু অন্য জেলার লোকেদের কাছে বিক্রি করেছে শৈবাল চ্যাটার্জির মাধ্যমে। সেই চাকরিগুলোর টাকা, বিক্রি করার টাকাগুলো নিয়ে বৈদ্যবাটি উৎসব মেলা হবে, কৃষকের লুট করা টাকা নিয়ে বৈদ্যবাটি মেলা হবে। আপনারা রুখে দাঁড়াবেন না? চুরি করা টাকা, চোর নরেন চট্টোপাধ্যায় কোটি কোটি টাকা চুরি করেছে, কোটি কোটি টাকা চুরি করেছে। আর শৈবাল চ্যাটার্জির যৌন কেলেঙ্কারি আছে দমদমে ননী চক্রবর্তীর বাড়ি। এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না আপনারা? এরকম একটা নষ্ট লোকদের প্রশ্রয় দেয়, সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দেয় নরেন চট্টোপাধ্যায়। আপনারা চুপ করে থাকবেন? এরপরও একবারও বলবেন না যে কি কাজ করছেন, কি কারণে করছেন এগুলো? আপনারা কোনো দিন পারবেন নাই, উনি যতদিন রাজ্য সম্পাদক থাকবে ততদিন এই রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগঠিত করতে। ওই যে নম করে কিছু করবে, তারপর গুটিয়ে দিয়ে ঘরে বসে যাবে, কিচ্ছু করবে না, কিচ্ছু করতে দেবেন আপনাদের, আটকে রেখে দেবে। নরেন চট্টোপাধ্যায় নিজে একজন চোর। আর ইদানিংকালে আমি যেটুকু খবর পেলাম যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারেরও কিছু লোককে বোকা বানাচ্ছে নরেন চট্টোপাধ্যায়। ওনার একটু ক্ষমতা আছে, বাকশৈলীটা একটু আছে, ওটা দিয়ে উনি চেষ্টা করেন কীভাবে গুটিয়ে নেবেন। ওনার ক্ষমতা যদি থাকে, যদি জনের জন্ম যদি ঠিক হয়ে থাকে, আমার বিরুদ্ধে মামলা করুন। উনি কোটি কোটি টাকা চুরি করেছে, চুরি করে নিয়ে চাকরি বিক্রি করা টাকা নিয়ে বৈদ্যবাটিতে উৎসব মেলা নামে ওরা টাকাটা বাঁচায়। টাকা রক্ষার একটা স্থান হচ্ছে বৈদ্যবাটি উৎসব মেলা। দেখায় আমি এসব করি, আদৌ না, সব চুরির টাকা। কোথায় যাবে অত টাকা? সব চুরির টাকা করে। যাই হোক, ফরওয়ার্ড ব্লককে যদি বাঁচাতে চান, নরেন চট্টোপাধ্যায়কে তৈরি করুন। ধন্যবাদ। জয় হিন্দ বন্ধুরা।